এঁচোড় খেতে কিন্তু খুবই সুস্বাদু, তবে এটা কাটা কিন্তু একটু কষ্টসাধ্য আছে। আজকের পর্বে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে আপনি কিভাবে এঁচোড় কেটে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের পর্বে শেয়ার করব এঁচোড় কাটার সহজ পদ্ধতি। প্রথমে চপিং বোর্ডটার উপরে একটু সর্ষে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে এঁচোড়টা কাটতে সুবিধা হবে, যেহেতু এঁচোড়ে কষ থাকে সেই কারণে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি, এটাকে দুভাগ করে নিলাম প্রথমে। আর ওই চপারটার মধ্যেও কিন্তু আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। এরপর এই মুখটাতে এইভাবে কষটা মোছার জন্য সর্ষের তেল একটা কাপড়ের মধ্যে নিয়ে ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি, এতে এঁচোড়টা কাটতে সুবিধা হবে। তো এবার ভালোভাবে কষটা ছাড়িয়ে নিয়ে এই চপারটার মধ্যে আমি যেহেতু তেল ব্রাশ করে নিয়েছি, তো আপনার বটিতে কাটলে বটিতেও তেল ব্রাশ করে নেবেন, এতে এঁচোড়টা খুব সহজে আপনি কাটতে পারবেন। তো এভাবে খুব দুভাগ করে নিলাম। আবারও এই কষটা ছাড়িয়ে নেওয়ার জন্য তেল ব্রাশ করে নিলাম। এবার আবার একটু ছোট ছোট করে কেটে নিলাম। এঁচোড় যত ছোট করে কাটা হবে তত সহজভাবে কাটা যাবে। তো এই যে সামনের যে পোর্শনটা আছে, এই পোর্শনটা আর পেছনের যে শক্ত অংশ, এই দুটোকেই বাদ দিতে হবে, আর কিছুই না। তো সামনের পোর্শনটা আমি এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই পোর্শনটা, এটা খুব কচি, সে কারণে এতে দানা হয়নি এখনো। এটা খেতে খুব সুস্বাদু হয় যত কচি হবে। আর পেছনের এই অংশটা, এই যে দেখতে পাচ্ছেন, শক্ত অংশটাও কেটে ফেললাম। তো এইটাই হচ্ছে পিস, এইভাবে ছোট ছোট করে পিস করতে হবে। তো একইভাবে সামনের অংশ আর পেছনের অংশ এইভাবে কেটে নিতে হবে। এঁচোড় দেখতে এরকম বড় হলেও, কাটতে অসুবিধা হলেও, আপনি যদি এরকম ছোট ছোট পিস করে কাটেন একটু ধৈর্য ধরে, তাহলে কিন্তু খুব সহজে এঁচোড়টা কাটা হয়ে যায়। যত ছোট পিস করবেন তত সুবিধা। দেখুন, সামনের পোর্শন আর পেছনের পোর্শন, সামনের যে পোর্শনটা আর পেছনের যে শক্ত খোসা, এই দুটোকেই প্রধানত কাটা হয়। আর পিসগুলোকে মোটামুটি এরকম চৌকো করেই কাটা হয়। আর এগুলো যেহেতু খুব কচি, এগুলোর স্বাদও খুব ভালো, এখনো দানা হয়নি। কিছুটা পোর্শন কেটে নেওয়ার পরে চপারটার গায়ে আরও একটু তেল মাখিয়ে নিচ্ছি, আর এই যে কষটা ছিল এটাকে একটু মুছে দিচ্ছি, এতে পরবর্তী যে টুকরোগুলো আছে সেগুলো খুব ভালোভাবে কেটে নিতে পারবেন। আপনি যদি বটিতে কাটতে চান, প্রসেস কিন্তু সেমই থাকে। তো সেক্ষেত্রে আপনি বটির গায়ে বারবার এরকম একটা কাপড়ের সাহায্যে তেল মাখিয়ে নেবেন আর এইভাবে টুকরো করবেন। আর খোসাটা দেখে মনে হচ্ছে খুব শক্ত, কিন্তু অ্যাকচুয়ালি খোসাটা কিন্তু কাটতে কোনো অসুবিধা হয় না। তো ফাইনালি আমার সমস্ত এঁচোড় কাটা হয়ে গেছে। আশা করি এঁচোড় কাটার পদ্ধতিটা সহজভাবে দেখাতে পেরেছি। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। বাজারে প্রচুর লাইন পড়ে এঁচোড় কাটার জন্য। তো এঁচোড় কাটার পরে যে ঝামেলাগুলো হয়, যেখানে কাটছি সেই জায়গাটাকে পরিষ্কার করার জন্য প্রথমে তেল মাখিয়ে নেবেন, কষটা তুলে ফেলবেন, তারপরে একটু জাস্ট সাবান দিয়ে ধুয়ে নেবেন, ব্যাস, তাহলেই কিন্তু বোর্ডটাও পরিষ্কার হয়ে যাবে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কিভাবে কাটা হয় এঁচোড়। এঁচোড় কাটার পরে এটাকে নুনে একটু ভিজিয়ে রেখে, তারপর নুন আর সর্ষের তেল দিয়ে এটাকে মিনিট 10 থেকে 15 মিনিট যদি আপনি ফুটিয়ে নিতে পারেন, তাহলে এর কষটা পুরোপুরি বেরিয়ে যাবে। তারপর একটু ভালো জলে ধুয়ে শুকিয়ে রেখে দেবেন, তাহলে খুব সহজ পদ্ধতিতে আপনি এঁচোড় তৈরি করতে পারবেন। পরবর্তী কোনো পর্বে এঁচোড়ের একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি কাটার পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেল প্রথমবারের মতো ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।